আমি আর ঋতু নামার জন্য যাই আর কি। তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল। তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে, তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে। ঠিক হ্যাঁ, মিথিলা যে পার্টটা ইয়াসিন দেয় নাই, ওরা পার্টটা শুরু করছে কখন? পরে ওরা ফার্স্টে মিথিলা থেকে হার্ট করে যখন যাচ্ছিল তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে, কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি। এটা তো স্বাভাবিক ভাইয়া, দেখেন আপনার পুলিশ ছিল না? হ্যাঁ পুলিশ তো ছিল। আপনি এটাই ভাবেন, পুলিশ ওখানে দাঁড়ায় দাঁড়ায় কেন দেখবে? তাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে তো পুলিশ ওখানে দাঁড়ায় থাকার মতোই না। আমার ভাগ্নি দেখেন এখানে দেখেন আমার ভাগ্নি কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস, গায়ে হাত তুলো। এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখছেন, আপনি কি কাউন্টারটা দেখছেন যে সাহস কতবার গায়ে তুলে, এই কথাটা তখনই বলে যখন কেউ একজনকে পার্সনকে হার্ট করে। তো মিথিলা আর ইয়াসিন ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে মিথিলা কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার মানে ঈদ থেকে হার্ট করে ও ভাবছে কি আমি ওকে মাইট দিয়ে শেষ মধ্যে পালায় চলে যাব, বাট সেই মুহূর্তে পিছিয়ে দিয়ে ওকে হাতটা ধরে ফেলে। হ্যাঁ, যখন আমার এত বড় সাহস তুই হাত ভাঙা ফেলবি, এই কথাটা কি আপনি শুনছেন ওই যে ভিডিওতে আছে? এত বড় সাহস তুই হাত ভাঙা ফেলবি, তখন ওর হাতটা ধরে, ধরার পর মিথিলা নামে। আর ওই যে যেহেতু ঈদ থেকে থাপ্পড় মারছে ওরা, তো অন্তরার বোন কি করে ওকে থাপ্পড় দেয় একটা হেলমেটের উপর। হেলমেটের উপর যদি একটা থাপ্পড় দেয়, সে থাপ্পড়টা কিন্তু লাগে না। আমরা হেলমেট কেন ইউজ করি? প্রোটেকশনের জন্য। সেইখানে ওরা দাবি করতেছে যে ওর মাথা ফাইটে গেছে, একটা থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওর নাটকটা যে করছে ভাই পুরো পোস্ট বোঝা যাচ্ছে। যখন দেখবেন যে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইয়াসিনের ক্যামেরাটা এদিকে করছে। এর আগে যখন ওকে থাপ্পড় দিচ্ছে, ইয়াসিন কি করছে? ক্যামেরাটা এদিকে ঘুরে রাখছে। মিথিলাও কিন্তু ওদের তখন পাল্টা মারতেছিল, সেই ক্লিপটা কিন্তু ইয়াসিন দেখাই নাই। আমার বোন দেখেন তার 2 মাসের একটা বেবি আছে, 2 মাস আগেই কিন্তু তার একটা সিজার হয়েছে, সেইখানেও কিন্তু মিথিলা আঘাত করছে। মানে আমরা কিন্তু চাইলে এগুলা পাবলিকলি এসে বলতে পারতাম বা আমরা আগে দিতে পারতাম, কিন্তু আমরা চাইনি যে ওই দিনের যে ঘটনাটা পুরো পরিকল্পনা ছিল ওদের। দেখেন ওদের ক্যামেরা সেটআপ সবকিছু দেখলে কিন্তু এই ক্ষেত্রে ক্যামেরা সেটআপ নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আমিও প্রশ্ন করেছিলাম, তারা বলেছিল যে মূলত যেহেতু তারা একটা প্রমোশনের কাজে গিয়েছিল, তার ক্যামেরা সেভাবে অন করা ছিল, সেভাবে ভিডিওটা হয়েছে। একটা বিষয় একটু বলি, মানে আপনারা যেহেতু বলছেন যে মিথিলার বিষয়টা যে সেভাবে আঘাত হয়নি, তিনি নাটক করে পড়ে গেছেন, কিন্তু আমরা আবার ভিডিওতে দেখলাম যে পুলিশই তাদেরকে নিয়ে গেছে, পুলিশের এবং 2-3টা নাকি হসপিটাল ঘোরানো হয়েছে, তারপরে হচ্ছে তাকে সেখানে তিনি প্রায় 2-3 ঘন্টা সেন্সলেস ছিলেন। এই বিষয়টা আসলে তাহলে কি? আমি একটু বলি, কিছুদিন আগেরই ঘটনা এটা। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও। আচ্ছা আপনি দেখেন আমার ওয়াইফ মার খাইতেছে আর আমি এভাবে ক্যামেরা বলতেছি, এটা কি ছিল? এটা কখনো কি গ্রহণযোগ্য? আমি দৌড় দিয়ে যাবো আমার ওয়াইফের কাছে? আমি